নবীজি বললেন সে নামাজ পড়ে আবার মাহে রমাদান আসছে রোজাও রাখে আবার ঘুষও খায়। নবী বললেন উম্মতি এমন কিছু লোক রয়েছে যাদের মুখের ব্যবহার মুখের ভাষা ভালো না, আছে না নেই? নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিচ্ছে কিন্তু তার মুখের ভাষা ভালো না, মানুষকে অনর্থক গালিগালাজ করে, এমন লোক আছে না নেই? আবার এমন কিছু লোক আছে যাদের ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কিন্তু তার যে পাওয়ার আছে কুওয়াত শক্তি সেই পাওয়ারটা নিয়ে অপরাধ মানুষের উপর ব্যয় করে, আছে না নেই? আছে না? হাদিস ঠিক বলছি, এমন লোক আছে, তাদের পরিণতি কি হবে সেটাও নবীজি এই পৃথিবীর বুকে হাদিস শরীফের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। উম্মত নামাজ যে পড়ছো রোজা যে রাখছো সেটা সঞ্চয় করেছো কতটুকু সেই হিসাবটাও কিন্তু রাখো। আপনি যে নামাজ পড়ছেন এই নামাজটা সঞ্চয় হচ্ছে কিনা সেই বিষয়কে আমরা খেয়াল রাখি, আমরা সেদিকে খেয়াল রাখি না। আপনি টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টে জমা করছেন, অ্যাকাউন্টের নাম্বার যদি ভুল হয় সমস্ত জীবন আপনি টাকা রাখতে পারবেন, লাইফ শেষে আপনি যখন টাকা আনতে যাবেন, বৃদ্ধ বয়সে আপনি টাকা আনতে গেলেন, টাকা পাবেন? টাকা পাবেন? কোনো সুযোগ আছে? আর যদি বিষয়টা এমন হয়, যদি এমনও হয় যে আপনি টাকা রাখছেন আরেকজন এই টাকা তোলার সুযোগ করে দিয়েছেন, আপনি চেক পুরা চেক বইয়ে আপনি দস্তখত করে দিলেন, এখন আপনি এক দিক দিয়ে টাকা রাখেন, অন্য দিক দিয়ে এই অন্যান্য ব্যক্তিগুলো যাদেরকে আপনি চেক লিখে দিচ্ছেন, যদিও আপনি জানেন না যে তাদেরকে চেক লিখে দিচ্ছেন, কিন্তু আপনি তাদেরকে চেক লিখে দিচ্ছেন, ওরা একদিক দিয়ে আপনি টাকা রাখেন, অন্য দিক দিয়ে ওরা টাকা নিয়ে যায়। বলুন বছর শেষে কত টাকা পাবেন? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? উচ্চ স্বরে বলুন, কত টাকা পাবেন? 1 টাকাও না। নবীজি বললেন উম্মত শুনো, এমন লোক আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, তার ব্যবহার ভালো না, সে মানুষের সাথে দুর্ব্যবহার করে।